অবশেষে অনেকগুলো টাকা খরচ করার পর আমার সাইকেলের জন্য একটা সাসপেনশন নিয়েই নিলাম। ভাই সাসপেনশনের অবস্থাটা দেখো, কি একটা অবস্থা হয়েছে সেটা বলার মতো না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলন রাইডার এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সকলের, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। মূল বিষয়ে যাওয়ার আগে প্রথমে আমার সাইকেল দেখে তোমাদেরকে একটু দেখাই। এখন আমার সামনে যে সাইকেলটা দেখতে পারতেছো এটা হচ্ছে আমার সাইকেল, আর আজকে যে বিষয়ে কথা হবে সেটা হচ্ছে যে আমার সাইকেলের সাসপেনশনটা নিয়ে। প্রথমে আমার সাইকেলের হ্যান্ডেলের দিকে লক্ষ্য করে একটু যে আমার সাইকেলের হ্যান্ডেলটা কোন জায়গায় আছে এবং সামনের চাকাটা কোন জায়গায় আছে। ভাই সাসপেনশনটা এত পরিমাণ বাঁকা হয়ে গেছে সেটা বলার মতো না। এরপর যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা দেখানোর জন্য প্রথমে আমার সাইকেলের সাসপেনশন থেকে সাসপেনশন কভার গুলোকে খুলে নিচ্ছি। খোলা হয়ে গেলে এখন সাসপেনশনের দিকে ভালো করে নজর করে দেখো যে আমার সাইকেলের সাসপেনশনের মধ্যে যে রাবারের মতো গুলো জিনিস আছিল ওগুলো কিন্তু খুলে গেছে, যার কারণে আমি যখন সাইকেল রাইড করি তখন সাইকেলের সাসপেনশনের মধ্যে প্রচুর ধুলাবালি জমে যায় এবং বেশি ধুলাবালি ভরলে তো সাসপেনশনটা ঠিক মতো কাজ করতেই চায় না। এজন্য আজকে চিন্তা করলাম যে না, একটা সাসপেনশন কেনাই লাগবে। এরপর ফেসবুকের মধ্যে ঢুকে দেখি একজন একটা সাসপেনশন বিক্রি করতে চাইতেছে, তাই আর বেশি দেরি না করে সেটাকেই অর্ডার করে দিলাম। অর্ডার করার 2 দিন পর দেখি সে সাসপেনশনটাকে কুরিয়ার অফিসে পাঠিয়ে দিয়েছে। তাই বাড়ি থেকে আমি এবং বাদল মিলে বাইকে করে যাচ্ছি কুরিয়ার অফিসে। যেহেতু আমার বাড়ি থেকে কুরিয়ার অফিস প্রায় 15 থেকে 20 কিলোমিটারের মতো, তাই বাইকে করেই কুরিয়ার অফিসে যাচ্ছিলাম। আর সাইকেল নিয়ে যাওয়া তো কোনোভাবেই সম্ভব না, কেননা এত পরিমাণ গরম সেটা বলার মতো না। এদিকে কথা বলতে বলতে দেখো গাইস, আমরা কিন্তু এখন চলে এসে গেছি লালমনিরহাট শহরের মধ্যে। যাওয়ার সময় আমাদের লালমনিরহাট শহরের এই রাস্তাটাকে দেখো, এতটা সুন্দর দেখা যাচ্ছে যে বলার মতো না। ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার অফিসে আসার পর দেখতে পাই যে তারা দুপুরের খাবার খাচ্ছিল, যার কারণে আমাদেরকে এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করা লাগতেছিল। প্রায় 15 থেকে 20 মিনিট এখানে বসে অপেক্ষা করতেছিলাম কখন তাদের খাওয়া দাওয়া হয়ে যায়। ফাইনালি তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আমরা যাচ্ছি পার্সেলটা নেওয়ার জন্য। এখানে প্রথমে আমরা তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার পর আমাদের পার্সেলটাকে ভালো করে চেক করে নিচ্ছিলাম, কেননা আমি সেকেন্ড হ্যান্ড সাসপেনশন অর্ডার করেছিলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে আবারও সেটাকে রিটার্ন করে দেবো। এখানে আমরা ভালো করে চেক করে নিতেছিলাম যাতে করে বাড়ি গিয়ে আর কোনো সমস্যা না হয়। অনেকক্ষণ ধরে চেক করার পর আমরা কোনো সমস্যা বের করতে পারিনি, যার কারণে আমরা টাকা দিয়ে এখন সাসপেনশনটাকে নিয়েই নেব। এখন আমার হাতের মধ্যে দেখতে পারতেছো কতগুলো টাকা, আইডিয়া করে দেখি কত টাকা হতে পারে। ফাইনালি টাকাগুলো তাদেরকে দিয়ে আমি সাসপেনশনটাকে নিয়েই নিলাম। এখন বাড়ি গিয়ে আমি তোমাদেরকে সাসপেনশনটাকে ভালো করে দেখাবো আমি কত টাকা দিয়ে নিয়েছি এবং কোথা থেকে নিয়েছি, সবকিছু বাড়ি গিয়ে বলতাছি। তো এখন সাসপেনশনটাকে নিয়ে চলে এসে গেছি বাড়িতে। তো এখন আমার হাতের মধ্যে দেখতে পারতেছো সাসপেনশনটা। এখন সাসপেনশনের মধ্যে যে বাকি প্যাকেজিং গুলো আছে এগুলোকে আগে ভালো করে খুলে নেব, এরপরে কাটারি দিয়ে রশিগুলোকে কেটে সাসপেনশনটাকে বের করে নিলাম। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কোন ব্র্যান্ডের সাসপেনশন এবং সাসপেনশনটা কিরকম কাজ করে। এটা হচ্ছে এসআর শান্ত XCM 30 একটা সাসপেনশন। আর এটা কিন্তু আমি 27.5 অর্ডার করে দিয়েছি, কেননা আমার সাইকেল হচ্ছে 27.5 এবং এটা কিন্তু 120 mm এর সাইকেল অফরোড করার জন্য একদম বেস্ট একটা সাসপেনশন। আর এটা কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। তোমরা হয়তো অনেকে ভাববা যে এটা আমি নতুন নিয়েছি, কিন্তু না, এটা আমি সেকেন্ড হ্যান্ড অর্ডার করেছিলাম। সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু এটার কন্ডিশন মোটামুটি অনেক ভালো আছে, যেটা 100 এর মধ্যে 70% দেওয়া যাবে। আর এই সাসপেনশনের মধ্যে কিন্তু লকআউট সিস্টেম আছে, আবার অনেকগুলো সাসপেনশন আছে যেগুলোতে লকআউট সিস্টেম থাকে না। XCM এর মধ্যে যেগুলোতে আবার লকআউট সিস্টেম থাকে না ওগুলো আবার একটু দাম কম হয়ে থাকে, প্রায় 1 থেকে 1.5 টাকার মতো কম বেশি হয়ে থাকে। এখন দেখতে পারতেছো আমার সাসপেনশনটা আমি কাজ করতেছি, কিরকম কাজ করতেছে তোমরা তো দেখতেই পারতেছো। প্রায় 120 mm এর মধ্যে 100 mm এই কাজ করে। এখন দেখবো যে সাসপেনশনটা লকআউট সিস্টেম কাজ করে কিনা। এখন দেখতে পারতেছো আমি কিন্তু সাসপেনশনটা লক করে দিয়েছি আর খেলার চেষ্টা করতেছি, কোনোভাবেই সাসপেনশনটা খেলতেছে না। আবার যখন আনলক করে দিয়েছি ঠিক আগের মতনই কাজ করা শুরু করে দিয়েছে, তার মানে লকআউট সিস্টেমটা একদম ঠিক আছে। আজকে তো আমার সাসপেনশনটা তোমাদেরকে রিভিউ করে দেখালাম, এর পরের ভিডিওতে হয়তো আমি তোমাদেরকে সাসপেনশনটা আমার সাইকেলের মধ্যে লাগিয়ে দেখাবো। এজন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।